কিসের মায়া? দুনিয়া তো গরুর। আল্লাহ বলে ইল্লা মাথাউল গুরুর, দুনিয়া তো বানাইলাম তোর ধোঁকা দেওয়ার জন্য। দুনিয়ার মায়ায় পড়বা তো তুমি গুরুরের মধ্যে পড়ে যাবা। আল্লাহ বলে যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির। দুনিয়ায় সন্তান দিলাম, স্ত্রী দিলাম, রূপসী দিলাম, সুন্দরী দিলাম, টাকা দিলাম, মাল দিলাম, সব কিছু মাতা মাথা, সবগুলা হলো বুক সামগ্রী। সন্তানের প্রেমে পইরা সন্তান বলছে আব্বা টাকা লাগবে, টাকা, আমার গাড়ি লাগবে, গাড়ি। সন্তানের আয়েশ পূরণ করতে গিয়া তুমি দিনরাত তুমি কাজ কাম কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, মালিকরে ভুইলা গিয়া সন্তানের আসার জন্য তুমি সময় ব্যয় করলা। তুমি মালিকের পায়ে সেজদা দেওয়ার মতো সুযোগ পাইলা না। কপাল পোড়া, কপাল পোড়া সন্তান। আল্লাহ বলেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তানগুলা হলো তোমার জন্য ফিতনা, তোমার সম্পদ হলো তোমার জন্য ফিতনা। তোমার সম্পদ তোমারে জাহান্নামে নিয়ে যাবে, তোমার সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে বলি প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেকটা নফসের কাছে মালাকুল মউত হাজির হবে। দুনিয়ার এমন কোনো মানুষ নাই, এমন কোনো বড় লোক নাই, এমন কোনো কোটিপতি নাই, এমন কোনো লাখপতি নাই যার কাছে মালাকুল মউত হাজির হয় নাই। আপনি আপনার এলাকার ভিতরে একটু দৃষ্টি দিয়ে দেখেন, কত জমিদার ছিল, কত বড় লোক ছিল, কত ধনী ছিল, কত কোটিপতি ছিল, কত লাখপতি ছিল, সম্পদের ভরাই ছিল। রাস্তা দিয়ে হাঁটলে তার ভরাইয়ের জন্য, তার অহংকারের জন্য রাস্তা দিয়ে হাঁটা সম্ভব ছিল না। মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, কই 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 সব কই গেল। এমপি ছিল, মন্ত্রী ছিল, সৌন্দর্যের দাপট দেখা